जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। वमा मिन दाब्बतिन फिल अर्दि इल्ला अलाल्लाहि रिज़्कुहा। एकमात्र रिजिकेर मालिक কে? আর জোরে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা চাইলে আসমান থেকে রিজিক দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা মুসা নবীর উম্মত বনি ইসরাইলকে আল্লাহ তাআলা দীর্ঘ 40 বছর পর্যন্ত আসমান থেকে রিজিক দিয়ে তাদেরকে খাওয়াইছেন। হযরতে ঈসা পয়গম্বরের উম্মতকে আল্লাহ তাআলা দীর্ঘদিন পর্যন্ত আসমান থেকে মাছের ভুনার রুটি তাদেরকে খাওয়াইছে। আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন নবীর উম্মতকে আল্লাহর কুদরতের প্রমাণ তাদেরকে দিয়েছেন যে রিজিক দুনিয়ার জমিনে কামাই করা ছাড়া আল্লাহর আসমান থেকেও আল্লাহ তাআলা দিতে পারে, ঠিক কিনা বলেন? তবে এটা দুনিয়ার কোনো নিয়ম নয়, দুনিয়ার সব কিছু একটা নিয়ম নীতির মধ্যে চলে। এই জন্য রিজিক এটা মানুষ উপার্জন করবে, এটাও দুনিয়ার একটা নিয়ম। দুনিয়ার জমিনে লক্ষ কোটি কোটি কর্মস্থলের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। দুনিয়ার উম্মত নিজের যোগ্যতা অনুযায়ী সকলেই রিজিক উপার্জন করবে কর্মস্থলের মাধ্যমে, এটাই দুনিয়ার নিয়ম। কর্ম করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? যার জন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার মানুষ, নামাজ শেষ হওয়ার সাথে সাথে তোমরা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করো এবং বেশি বেশি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, যাতে করে তোমরা সফল কাম হও। আল্লাহ তাআলা নামাজ শেষে দুনিয়ার জমিনে বিচরণ করতে বলেছেন, মানে আল্লাহ তাআলা রিজিক সন্ধান করতে বলেছেন, ঠিক কিনা বলেন? তবে রিজিক হলো দুই প্রকার, একটা হলো হালাল আর একটা হলো হারাম। রিজিক হালালের মধ্যে আল্লাহ তাআলার বরকত, হালালের মধ্যে বরকত নাই। বলেছেন কে? জোরে বলেন কে বলছেন? হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
তোমরা দুনিয়ার জমিনে হালাল ও পবিত্র খাদ্য থেকে ভক্ষণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক কিনা বলেন? এই আয়াত শোনার পর একজন সাহাবী পয়গম্বরের কাছে বললেন, ও মদিনাওয়ালা নবী। এই আয়াত বলার সাথে সাথে একজন সাহাবী বললেন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন আমার জন্য, যাতে করে আল্লাহর কাছে আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করার সাথে সাথে সর্ব অবস্থায় দোয়া কবুল হয়। মদিনাওয়ালা নবী বললেন, এটা সাহাবী ভালো করে শোনো, তুমি যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চাও তাহলে তোমার রিজিকের মধ্যে তুমি হালাল রিজিক ঢুকাও, হারামকে দূরে সরে ফেলে দাও। এই হালাল রিজিক যদি তোমার জীবনের মধ্যে ঢুকাইতে পারো, তুমি আল্লাহ তাআলার দরবারে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যেতে পারবা। কারণ হারাম বড় খারাপ। এক লুকমা হারাম খাবার যদি কোনো বান্দা নিজের পেটের মধ্যে দেয়, বান্দা 40 দিন পর্যন্ত তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই দুনিয়ার লোক সকল, তোমরা হালাল ও পবিত্র খাদ্য থেকে ভক্ষণ করো। শুধুমাত্র মানুষকেই বলছেন? বলে না না, দুনিয়ার জমিনে যারা আল্লাহর উপরে ঈমান আনছেন, ঈমান আল্লাহকে বিশ্বাস করছে, নবীকে বিশ্বাস করছে, পরকালকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, এই মুমিনরা মনে মনে ভাববে আমরা তো মুমিন, আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, আমাদেরকে মনে হয় হারাম খাইলে কোনো সমস্যা নাই। কিন্তু না না, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মুমিনদেরকে পর্যন্ত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার ঈমানদারদের দল, তোমরা পবিত্র হালাল ও খাদ্যদ্রব্য থেকে ভক্ষণ করো, যেটা আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি, এবং বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যা যদি তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে বোঝা গেল আল্লাহ শুধুমাত্র মানুষকে বলেন নাই, আল্লাহর প্রিয় বান্দা মুমিনদেরকে বলেছেন। এবার মুমিনরা ভাবতে পারে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, তারপরেও আল্লাহ আমাদেরকে হালাল রিজিক খাইতে বলছেন, তাহলে নবী রাসূলদের মনে হয় হালাল খাওয়ার দরকার নাই, তারা মনে হয় হারাম খাইলেও চলবে। কিন্তু না না, আল্লাহ তাআলা নবীদেরকে পর্যন্ত বলছেন, রাসূলদেরকে পর্যন্ত বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। এই দুনিয়ার নবী রাসূলদের দল, তোমরাও হালাল ও পবিত্র খাদ্য থেকে ভক্ষণ করো, মানুষকে আল্লাহর দ্বীনের পথে ডাকো। তোমরা যা কিছু করো সব কিছুর বিষয়ে একজন জানেন, চিল্লায়া বলেন তার নাম। কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? নবী রাসূলদেরকে পর্যন্ত হালাল রিজিক খাওয়ার জন্য আল্লাহ তাআলা বলছে। শুধু নবী রাসূলদের জন্য নয়, প্রত্যেকের জন্য হালাল খাওয়া ফরজ। এই জন্য মদিনাওয়ালা নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। সমস্ত ফরজ কাজ সমূহের মধ্যে থেকে হালাল রিজিক খাওয়া, হালাল রিজিক উপার্জন করা, এটাও আমার মুমিন বান্দাদের জন্য প্রত্যেকের উপরে ফরজ। হালাল খাওয়া তো কোরআন এমন একটা জিনিস যেটা মন চাইলেই আমি অর্জন করলাম, মন চাইলেই ফেলে দিলাম, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। কোরআন চাইলেই আপনার দিলের মধ্যে আঁকড়ে ধরে রাখতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত কোরআনকে আঁকড়ে রাখার যে সমস্ত নিয়ম আপনাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই নিয়মগুলো যদি আপনি না মেনে চলেন। এলাকায় হাজারো মানুষ আছে, ধনী লোকের সন্তান মাদ্রাসায় পড়ে, গরিবের সন্তান মাদ্রাসায় পড়ে, কিন্তু আমরা দেখেছি বাংলার জমিনে 117টা দেশকে পিছনে ফেলে
কোরআনের বিশ্বজয়ী হাফেজ তৈরি হয়েছেন নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, সালেহ আহমদ তাকরিম, এরকম শত শত কোরআনের হাফেজ, বিশ্বজয়ী হাফেজ বাংলার জমিনে আছে। আজ পর্যন্ত একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না যে ধনী লোকের সন্তান, বড় লোকের সন্তান কোরআনের হাফেজ হইতে পারছে, বিশ্বজয়ী হাফেজ হইতে পারছে, এমন কোনো ভূমিকা, এমন কোনো প্রমাণ নেই। বরং দিন মজুরের সন্তান, ভ্যান চালকের সন্তান, গরিবের সন্তান মাদ্রাসায় পড়ে কোরআনের শিক্ষা অর্জন করে বিশ্বজয়ী হাফেজ হয়ে মায়ের করে ফিরে এসেছেন। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল টাকা পয়সা থাকলেই কোরআনের এলেম শিক্ষা করা সম্ভব। এলেম, কোরআনের এলেম বড় দামি জিনিস। টাকা দিয়ে, পয়সা দিয়ে ভার্সিটিতে পড়া যায়, ভার্সিটির সার্টিফিকেট অর্জন করা যায়, এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যায়, বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট অর্জন করা যায়। লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু টাকা দিয়ে কখনো কোরআনের এলেম আপনি কিনতে পারবেন না। ঠিক কিনা বলেন? কোরআনের এলেম এত সহজ না। সিনাই থাকবে, কিন্তু পেটের মধ্যে আপনি হারাম ঢুকায় দিবেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো, কোরআনের আলেম বানাবো, হাফেজ বানাবো, কোরআনের এলেম ঢোকানোর চেষ্টা করব। কিন্তু মা বাবা যদি পরিশুদ্ধ না হয়, আপনি বাবা, আপনার রিজিক যদি পরিশুদ্ধ না হয়, হালাল না হয়, ওই সন্তান কখনো হাফেজ আলেম হতে পারবে না। যার জন্য দেখবেন হাজারো লক্ষ কোটি কোটি টাকার মালিক হারাম পন্থায় উপার্জন করে মাদ্রাসায় পড়াইছে সন্তানকে, আলেম হাফেজ বানাবে, কিয়ামত পর্যন্ত সম্ভব হয় নাই। একই গ্রামের গরিব ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুর মাথার ঘাম পায়ে ফেলে দিনে 500 টাকা উপার্জন করে, এই টাকা দিয়ে কিছু মাদ্রাসায় মাসিক বেতন দিয়ে সন্তানকে মানুষ করায়। এই গরিবের সন্তান ভালো হাফেজ আলেম, বিশ্বজয়ী হাফেজ হয়ে মায়ের করে ফিরে আসে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা, মাদ্রাসায় আপনারা সন্তানকে দেন, মাদ্রাসায় পড়ান। সন্তানকে মাদ্রাসায় দেওয়ার আগে আপনার রিজিকটাকে পরিশুদ্ধ করতে হবে। আপনার রিজিকটা হালাল নাকি হারাম, এদিকে আগে লক্ষ্য রাখতে হবে। হারাম টাকায় সন্তানকে হাজারো চেষ্টা করেন, মদিনা ইউনিভার্সিটি, মিশর আজহারে যদি ভর্তি করে দেন, হারাম টাকা দিয়ে যদি মাদ্রাসায় পড়ান, কিয়ামত পর্যন্ত পরিপূর্ণ এলেম হাসিল করতে পারবে না। ঠিক কিনা বলেন? রিজিক এটা তো আল্লাহ তাআলার হাতে। রিজিক মাদ্রাসায় পড়লেই রিজিক পাবে না, আর স্কুল কলেজ ভার্সিটিতে পড়লে রিজিক পাবে, এই কথা 100-র মধ্যে 100% ভুল। আপনারা মানেন কি মানেন না? রিজিকের চাবিকাঠি কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি যে আয়াত পাঠ করছি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার জমিনে বিচরণকারী যত প্রাণী, যত মাখলুক, কীট পতঙ্গ, সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের হাতে নিয়ে নিয়েছি। রিজিক কাকে বলা হয়? বলে যেই বস্তুকে কোনো প্রাণী আহার রূপে ভক্ষণ করে এবং এই বস্তু থেকে তার শরীরের দৈহিক শক্তি উপার্জন হয়, এটাকে রিজিক বলে। রিজিক দুই প্রকার, এক নম্বরে হালাল, আর একটা হলো হারাম। হালাল রিজিক কাকে বলা হয়? বলে যদি যেটা শরীয়তের পন্থা অনুযায়ী উপার্জন করে ভক্ষণ করা হয়, এটাকেই হালাল রিজিক বলা হয়। আর যেটা শরীয়তকে পিছনে ফেলে, ধাক্কা দিয়ে সরে দিয়ে হারাম অবৈধ পন্থায় উপার্জন করে ভক্ষণ করা হয়, এটাকেই হারাম বলা হয়। হালালের মধ্যে কোনো বরকত নাই, হালালের মধ্যেই বরকত আছে। কথা বলেন ঠিক কিনা? রিজিকের চাবিকাঠি আল্লাহ তাআলার হাতে। তাহলে রিজিক কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? দুই প্রকার। যে বান্দাটা হারাম পন্থায় রিজিক উপার্জন করে, আল্লাহ পাক রাসূল আল্লাহ তাআলার নবী বলেন যে হালাল পন্থায় উপার্জন না করে যদি বান্দা আল্লাহর উপরে আস্থা ভরসা রেখে অপেক্ষা করতে থাকে, যেই টাকাটা, যেই পয়সাটা হারাম পন্থায় তুমি উপার্জন করেছো, একই পরিমাণ অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল পন্থায় তোমার ঘরে ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ রিজিকের চাবিকাঠি কার হাতে? জোরে বলেন, কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এই জন্য আল্লাহ নিজেই বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা,
দুনিয়ার জমিনে বিচরণকারী এমন কোনো মাখলুক নাই, এমন কোনো প্রাণী নাই যেই মাখলুক যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নেই নাই। বলে আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিয়েছেন। আল্লাহর উপরে কেউ মনে হয় চাপিয়ে দিয়েছে? বলে না না, আল্লাহর উপরে কেউ চাপিয়ে দেওয়ার মতন কোনো সত্তা দুনিয়াতেও নাই, আসমানেও নাই, জমিনের মধ্যেও নাই। তাহলে আল্লাহ তাআলা কেন রিজিকের জিম্মাদারি নিয়ে নিলেন? বলে আল্লাহ তাআলা বান্দাকে বড় বানাইছে, মায়া করে মহব্বত করে দয়া করে বানাইছে, যার জন্য বান্দার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিজেই জিম্মায় নিয়ে নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার জমিনে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মাখলুক নাই যার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলার হাতে নাই। জমিনের মধ্যে মানুষ চলে, কুকুর চলে, শূকর চলে, পশু পাখি চলে, ছাগল চলে, ভেড়া চলে, গরু চলে। জমিনের নিচ দিয়া সাপ চলে, ছোট ছোট পিপিলিকাটাও ঘুরে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আসমানের উপর দিয়ে শত শত লক্ষ লক্ষ পাখি চলে। মানুষের খাবারের মেনু আছে। সন্তান সকালবেলা কি খাবে বাবা আগেই রেডি করে রাখে, আছে না নাই? মেয়েটা ঘুম থেকে উঠে কি খাবে মা আগেই সেটা রেডি করে রাখে। অথচ পাখিরা প্রতিদিন ভোরবেলা খালি পেটে খালি উদর নিয়ে বের হয়, সন্ধ্যাবেলায় উদর পূর্ণ করে ঘরের মধ্যে ফিরাইয়া দেয়। পাখিদের মাও নাই, বাবাও নাই, তাদের খাবার মেনু দিবে কে? তাদের রিজিক দেয় কে? তাদের খাবার দেয়। বলে আল্লাহ তাআলা বলেন বান্দা এই রিজিক দেওয়ার মালিক দুনিয়ার কোনো এমপি মন্ত্রী নেতা নয়, এই রিজিক দেওয়ার মালিক একজন, চিল্লায়া বলেন তার নাম। রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই যে আপনাদের সামনে যে আয়াতটা পাঠ করলাম, ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থের মধ্যে এই আয়াতের তাফসীর লিখতে গিয়া ইমাম আবু মালিক আশআরী গোত্রের একটা ঘটনা বর্ণনা করছেন। ইয়ামান থেকে একটা দল মদিনার উদ্দেশ্যে রওনা দিয়া দিল। ইমাম আবু মালিক আশআরীর নেতৃত্বে তারা ইয়ামান থেকে যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিয়া দিল, মদিনায় আসার কাছাকাছি পথ, যখন মদিনার কাছে কাছে পৌঁছাবে হঠাৎ করে তাদের খাবার সব শেষ হয়ে গেল। কোনো খাবার নাই, পানিও নাই, কিছুই নাই। কি দিয়ে তাদের জীবন পরিচালনা করবে? এবার কোন রকম কষ্ট করে যখন মদিনায় পৌঁছাইলেন, মদিনায় পৌঁছানোর পর একজনকে প্রতিনিধি বানায়া দেওয়া হলো, যে বান্দাটাকে রহমাতুল লিল আলামিন নবীর কাছে পাঠানো হবে। এই বান্দাটা যেন আমাদের দূর অবস্থার কথা নবীকে জানায়, আমাদের কোনো খাবারের রিজিকের ব্যবস্থা নাই, ইয়ামান থেকে মদিনায় আসার পথে রাস্তায় সব শেষ হয়ে গেছে। নবী যদি এই খবর জানার পরে আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করে। একজন প্রতিনিধিকে পাঠানো হলো, এই সাহাবী তুমি যাও নবীর কাছে গিয়ে আমাদের দূর অবস্থার কথা জানায়া দাও। এবার সাহাবী চলে গেলেন নবীর বাড়িতে এই খবর দেওয়ার জন্য। সাহাবী যখন নবীর বাড়ির কাছে কাছে যাবে ভাব, এমন সময় শুনলেন নবী তার বাড়ির থেকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে। সাহাবী যখন বাড়ির কাছে একেবারে চলে গেলেন, নবীর বাড়ির সামনে যখন দাঁড়ায়, হঠাৎ করে সাহাবীর কানের মধ্যে আওয়াজ, মদিনাওয়ালা নবীর জবান থেকে কণ্ঠ মোবারক থেকে তেলাওয়াত হচ্ছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা নিজেই বলছেন দুনিয়ার জমিনে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা আমি আল্লাহর হাতে নেই নাই। এই আয়াত যখন নবীর জবান থেকে বাহির হয়ে গেল, সাহাবীর কানের মধ্যে যখন এই আয়াত ঢুকে গেল, সাহাবী এবার নিজে নিজেই চিন্তা ভাবনা করলেন, আল্লাহ নিজেই যেখানে বলছেন দুনিয়ার জমিনে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলার হাতে নাই, তাহলে আমি কেন আল্লাহর উপরে ভরসা করা বাদ দিয়া নবীর কাছে আমি রিজিক চাইতে যাব? সাহাবী এবার ভাবলেন, আমরা তো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা সমস্ত নবীদের সেরা নবীর উম্মত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
এই দুনিয়ার আদম সন্তানের দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন। 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন। শুকর আল্লাহ বানাইছেন, কুকুর বানাইছেন, গরু ছাগল ভেড়া বকরি কত কি বানাইছেন। কাউকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেন নাই, কিন্তু আমাদের মানুষকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করছেন। আল্লাহ যদি কুকুরের, শুকুরের, ভেড়া ছাগল বকরির রিজিকের ব্যবস্থা করে, আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে রিজিক চাই, ও মুসলমান বলেন আল্লাহ তাআলা দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? এবার সাহাবী মনে মনে ভাবলেন, আল্লাহ নিজেই যখন রিজিকের জিম্মাদারি নিয়ে নিয়েছেন, তাহলে আমি কেন নবীর কাছে গিয়া সাহায্য চাবো? সাহাবী এবার বন্ধু সাথীদের কামরার মধ্যে চলে গেলেন, তাদের ওই মজমার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে সাথীদেরকে বলে দিলেন, এই সাথীদের দল, তোমরা অপেক্ষা করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আসতেছে। সব সাথীরা মনে মনে ভাবলেন, নবীর কাছে মনে হয় এই আমাদের ঘটনা খুলে বলছে, নবী মনে হয় সাহায্য পাঠাবে, এই জন্য মনে হয় আল্লাহর কথা বলছে। সমস্ত সাহাবীরা অপেক্ষায় রইলেন। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে একটা বড় গামলা ভর্তি রুটি আর গোশত তাদের কাছে চলে আসলেন। সবাই উদরপূর্ণ করে খেলেন। খাওয়ার পর অনেকগুলো রুটি আর গোশত বেঁচে গেল। এবার সবাই মিলে পরামর্শ করলেন, যেই মদিনাওয়ালা নবী আমাদের কষ্টের সময়, আমাদের দূর অবস্থার কথা শোনার পর আমাদের জন্য এত সুন্দর রুটি আর গোশতর ব্যবস্থা করছেন, এই রুটি আর গোশত আমরা নষ্ট করব না, আমরা নিজেও খাবো না, বাকি রুটি আর গোশতগুলো নবীর কাছে তোমরা পৌঁছায় দাও। দুইজন ব্যক্তিকে পাঠানো হলো, যাও নবীর কাছে রুটি আর গোশতগুলো ফিরায়া দাও। দুইজন ব্যক্তি নবীর কাছে যখন নিয়ে গেলেন, নবীকে যখন বললেন, ও পয়গম্বর, আপনার পাঠানো গোশত আর রুটি আমরা উদরপূর্ণ করে খেয়েছি, এরপরে এত বাকি রুটিগুলো আর গোশতগুলো রয়ে গেল, এগুলো আপনি খান, সাহাবীদেরকে খাওয়ান, আপনার পরিবারকে খাওয়ান। কিন্তু গোশত আর রুটি তো নবী দেয় নাই, দিছেন কে? জোরে বলেন কে দিছেন? নবী হতবাক হয়ে গেল, কি ব্যাপার, এই রুটি আর গোশত তো আমি নবী দেই নাই, কোথায় থেকে এই রুটি আর গোশত তোমাদের কাছে আসলো? এবার পুরা ঘটনা খুলে বলা হলো। ওই সাহাবীকে পাঠানো হলো যাকে নবীর কাছে পাঠানো হয়েছিল। এবার সাহাবী ঘটনা খুলে বললেন, নবী যখন কোরআন তেলাওয়াত করতেছেন, তার জবানের আয়াত যখন তার কানের মধ্যে ঢুকে গেল, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার সমস্ত প্রাণী মাখলুকের রিজিকের জিম্মাদারি আল্লাহর হাতে। তো সাহাবী বলতেছেন, যখন আল্লাহর হাতে রিজিক, আমি নবীর কাছে চাই না, আল্লাহর উপরে ভরসা করে চলে গিয়েছি, এই রিজিক তাহলে কোথা থেকে আসলো? এই কথা শোনার পর মদিনাওয়ালা নবী বলেন, এরে দুনিয়ার মানুষ, ও সাহাবায়ে কেরামদের দল, আল্লাহর কসম করে বলি, এই রুটি আর গোশত আমি নবী তোমাদের জন্য পাঠাই নাই, এই রুটি আর গোশত আমার স্বয়ং আল্লাহ তোমাদের জন্য পাঠিয়েছেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? কিন্তু আপনি আমি রিজিক চাই কার কাছে? নেতার কাছে গিয়ে আমরা রিজিক চাই, পড়াশোনা করে সার্টিফিকেটের পিছনে দৌড়াই, ঘুষ নিয়ে চাকরির জন্য দৌড়াই, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বিবাহ করার সময় শ্বশুরের কাছে যৌতুক দাবি করে, এটা আমার রিজিক। ছেলের বাপ বলে ছেলেকে পড়াশোনা করাই, বড় কষ্ট করে 14 বছর 15 বছর সরকারি চাকরি নিয়ে দিছি, কত কষ্ট করে 15 থেকে 20 লক্ষ টাকা খরচ করছি, আমার ছেলেটা দিয়া তোমার মেয়ের বিয়ে দিমু এমনি এমনি না, বলে যে টাকা দিতে চাকরি লাগছে, চাকরি দিতে যে টাকা খরচ হয়েছে 15 থেকে 20 লাখ টাকা আমার দেওয়া লাগবে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিমু খারাম,
কুলাঙ্গারের দল, এদের মতন নিকৃষ্ট, এদের মতন কুলাঙ্গার, এদের মতন পাপী আল্লাহর জমিনের মধ্যে আর কেউ হতে পারে না, যেই বান্দা যৌতুকের নাম দিয়ে নিজের বিবির বাবার গলায় ছুরি ধরে যৌতুকের টাকা আদায় করে। ঠিক কিনা বলে? আছে না নাই? এই নিমুখ হারাম নাই? 15 লাখ 20 লাখ টাকা দিমান যৌতুক দেয়, তারপরেও মন ভরে না। দেখা যায় বছর না যাইতেই এই দাবি, হোন্ডার দাবি, ঘর সাজার দাবি, এইটা ওইটা, জমি কিনবে, টাকা দিতেই থাকে, তারপরেও মন ভরে না। আছে না নাই? এই যুবক ভাইয়েরা, তোমরা যেই যৌতুকের টাকা দিয়ে রিজিকি তালাশ করো, এই যৌতুক যদি তুমি না খাইতা, তুমি কি মরে যাইতা? জোরে বলেন, মরে যাইতেন? এর বদরগঞ্জের যুবক, আজকে থেকে সিদ্ধান্ত নাও, যতদিন বাঁচবো আল্লাহ তাআলার হুকুম মেনে চলবো। আমি নিজে যখন বিবাহ করতে যাব, শ্বশুর বাড়ির থেকে টাকা নিব না, শ্বশুর বাড়ির খানা 1 টাকাও আমি খাবো না, বরং আমার উপার্জনের টাকা দিয়ে আমার বিবিকে খাওয়াবো, শ্বশুর বাড়ির লোকজনকে খাওয়াবো। আমি আমার উপার্জনের টাকা দিয়ে আমার মা বাবাকে খাওয়াবো, আত্মীয় স্বজনদের খাওয়াবো, দরকার হলে জীবন দিয়ে দিব, বিবাহ করব না। এরপরেও শ্বশুর বাড়ির কোনো যৌতুকের টাকা নিব না। কারা কারা পারবেন? নিয়ত থাকলে 2টা হাত আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দেখছেন ইমানের কি অবস্থা? বলে হুজুর নিয়ত করে আসি। বাবারা বলতেছে যে আমার ছেলেটা যখন বিয়ে দেবো, সবাই একটু চেপে চেপে আসেন, আগে আসেন সবাই, ওই যে অনেকে দাঁড়ায় আছে তো, সবাই চেপে আসেন, সামনে চেপে আসেন ভাই। মুরব্বীরা ভাবতেছে হুজুর দুনিয়াতে আর কোনো টপিক পাইলেন না, এমন একটা টপিক ধরছেন, এ চলে যাচ্ছে কি? আপনার মন খারাপ করলেন নাকি মুরব্বী? কি মন খারাপ করছেন নাকি? চলে যাচ্ছেন কেন? আই হাই, আসল জায়গায় মনে হয় হাত দিয়ে দিছি না, কি বলেন? আস্তাগফিরুল্লাহ, আমারে আর দাওয়াত দিয়েন না যান। আচ্ছা, প্রসাদ করতে গেলে সমস্যা নাই, ঠিক আছে। কি যুবক ভাই, পারবো তো ইনশাআল্লাহ? মুরব্বীরা হয়তো মনে মনে ভাবতেছে হুজুর ছেলেটারে বিয়ের সময় যৌতুকের টাকা কিছু দাবি করতাম, আর আপনি তো আসল জায়গায় এসে হাত দিয়ে দিয়েছেন। যুবকরাও বলতেছে হুজুর চাকরি বাকরি পাই নাই, বসে আছি, যে বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে ব্যবসা করবো, আপনি আসল জায়গায় হাত দিয়ে দিলেন। আসলে কি তাই? জোরে বলেন তাই? না, হালাল রিজিক খাওয়া এটা আপনার আমার উপরে ফরজ, শ্বশুর বাড়ির যৌতুকের টাকা খাওয়া আপনার আমার জন্য হারাম। জোরে বলেন কি হারাম? আপনারা কি হারাম খেতে চান? জোরে বলেন খেতে চান? তাহলে শ্বশুর বাড়ির যৌতুক খাবো না, সুদের টাকা, ঘুষের টাকা, বেহায়াপনার কোনো টাকা, পাপ করে উপার্জন, জুলুম করে উপার্জন করে কোনো টাকা উপার্জন করে আমরা খাবো না ইনশা। জোরে বলেন ইনশা। জিন্দেগিতে যতদিন থাকবো একমাত্র রব আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবন চালাবো, আমাদের পরিবার চালাবো, পরিজনকে চালাবো, পাশাপাশি আল্লাহর কোরআন যেন বাংলার জমিনে, পৃথিবীর জমিনে কায়েম হয়, এই চেষ্টাও করবো ইনশা। জোরে বলেন ইনশা। জিন্দেগিতে ভালো কাজে কাটাবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন কাটাবো তো ইনশাআল্লাহ? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो,
ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। वमा मिन दाब्बतिन फिल अर्दि इल्ला अलाल्लाहि रिज़्कुहा। একমাত্র রিজিকের মালিক কে? আর জোরে বলেন রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা চাইলে আসমান থেকে রিজিক দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা মূসা নবীর উম্মত বনি ইসরাইলকে আল্লাহ তাআলা দীর্ঘ 40 বছর পর্যন্ত আসমান থেকে রিজিক দিয়ে তাদেরকে খাওয়াইছেন। হযরতে ঈসা পয়গম্বরের উম্মতকে আল্লাহ তাআলা দীর্ঘদিন পর্যন্ত আসমান থেকে মাছের ভুনার রুটি তাদেরকে খাওয়াইছে। আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন নবীর উম্মতকে আল্লাহর কুদরতের প্রমাণ তাদেরকে দিয়েছেন যে রিজিক দুনিয়ার জমিনে কামাই করা ছাড়া আল্লাহর আসমান থেকেও আল্লাহ তাআলা দিতে পারে, ঠিক কিনা বলেন? তবে এটা দুনিয়ার কোনো নিয়ম নয়, দুনিয়ার সব কিছু একটা নিয়ম নীতির মধ্যে চলে। এই জন্য রিজিক এটা মানুষ উপার্জন করবে, এটাও দুনিয়ার একটা নিয়ম। দুনিয়ার জমিনে লক্ষ কোটি কোটি কর্মস্থলের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। দুনিয়ার উম্মত নিজের যোগ্যতা অনুযায়ী সকলেই রিজিক উপার্জন করবে কর্মস্থলের মাধ্যমে, এটাই দুনিয়ার নিয়ম। কর্ম করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? যার জন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার মানুষ, নামাজ শেষ হওয়ার সাথে সাথে তোমরা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহ তাআলার অনুগ্রহ সন্ধান করো এবং বেশি বেশি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, যাতে করে তোমরা সফল কাম হও। আল্লাহ তাআলা নামাজ শেষে দুনিয়ার জমিনে বিচরণ করতে বলেছেন, মানে আল্লাহ তাআলা রিজিক সন্ধান করতে বলেছেন, ঠিক কিনা বলেন? তবে রিজিক হলো দুই প্রকার, একটা হলো হালাল আর একটা হলো হারাম। রিজিক হালালের মধ্যে আল্লাহ তাআলার বরকত, হালালের মধ্যে বরকত নাই। বলেছেন কে? জোরে বলেন কে বলছেন? হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জমিনে হালাল ও পবিত্র খাদ্য থেকে ভক্ষণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলেন? এই আয়াত শোনার পর একজন নবী, একজন সাহাবী পয়গম্বরের কাছে বললেন, ও মদিনাওয়ালা নবী। এই আয়াত বলার সাথে সাথে একজন সাহাবী বললেন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন আমার জন্য, যাতে করে আল্লাহর কাছে আমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করার সাথে সাথে সর্ব অবস্থায় দোয়া কবুল হয়। মদিনাওয়ালা নবী বললেন, এটা সাহাবী ভালো করে শোনো,
তুমি যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চাও তাহলে তোমার রিজিকের মধ্যে তুমি হালাল রিজিক ঢুকাও, হারামকে দূরে সরে ফেলে দাও। এই হালাল রিজিক যদি তোমার জীবনের মধ্যে ঢুকাইতে পারো, তুমি আল্লাহ তাআলার দরবারে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যেতে পারবা। কারণ হারাম বড় খারাপ। এক লুকমা হারাম খাবার যদি কোনো বান্দা নিজের পেটের মধ্যে দেয়, বান্দা 40 দিন পর্যন্ত তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। এই দুনিয়ার লোক সকল, তোমরা হালাল ও পবিত্র খাদ্য থেকে ভক্ষণ করো। শুধুমাত্র মানুষকেই বলছেন বলে না, না, দুনিয়ার জমিনে যারা আল্লাহর উপরে ঈমান আনছেন, ঈমান আল্লাহকে বিশ্বাস করছে, নবীকে বিশ্বাস করছে, পরকালকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, এই মুমিনরা মনে মনে ভাববে আমরা তো মুমিন, আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছি, আমাদেরকে মনে হয় হারাম খাইলে কোনো সমস্যা নাই। কিন্তু না, না, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মুমিনদেরকে পর্যন্ত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার ঈমানদারদের দল, তোমরা পবিত্র হালাল ও খাদ্যদ্রব্য থেকে ভক্ষণ করো, যেটা আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি, এবং বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যা যদি তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে বোঝা গেল আল্লাহ শুধুমাত্র মানুষকে বলেন নাই, আল্লাহর প্রিয় বান্দা মুমিনদেরকে বলেছেন। এবার মুমিনরা ভাবতে পারে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, তারপরেও আল্লাহ আমাদেরকে হালাল রিজিক খাইতে বলছেন, তাহলে নবী রাসূলদের মনে হয় হালাল খাওয়ার দরকার নাই, তারা মনে হয় হারাম খাইলেও চলবে। কিন্তু না, না, আল্লাহ তাআলা নবীদেরকে পর্যন্ত বলছেন, রাসূলদেরকে পর্যন্ত বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। এই দুনিয়ার নবী রাসূলদের দল, তোমরাও হালাল ও পবিত্র খাদ্য থেকে ভক্ষণ করো, মানুষকে আল্লাহর দ্বীনের পথে ডাকো। তোমরা যা কিছু করো সব কিছুর বিষয়ে একজন জানেন, চিল্লায়া বলেন তার নাম। কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? নবী রাসূলদেরকে পর্যন্ত হালাল রিজিক খাওয়ার জন্য আল্লাহ তাআলা বলছে। শুধু নবী রাসূলদের জন্য নয়, প্রত্যেকের জন্য হালাল খাওয়া ফরজ। এই জন্য মদিনাওয়ালা নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বা'দাল ফারিদা। সমস্ত ফরজ কাজ সমূহের মধ্যে থেকে হালাল রিজিক খাওয়া, হালাল রিজিক উপার্জন করা, এটাও আমার মুমিন বান্দাদের জন্য প্রত্যেকের উপরে ফরজ। হালাল খাওয়া কি? জোরে বলেন কি? হালাল খাওয়া ফরজ। হালাল রিজিকের কি পরিমাণ বরকত জানেন? বলে হালাল খাইলে ঈমান তাজা হয়, ঈমানের মধ্যে নূর তৈরি হয়, কাপুরুষত্ব দূর হয়, ইবাদতের মধ্যে তৌফিক লাভ হয়, ইবাদতের মধ্যে মজা পাওয়া যায়, ইলমের মধ্যে বরকত হয়। আর হারাম বড় খারাপ। হারাম যে বান্দা খায় তার ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান নিভে যায়, ইলম দূর হয়ে যায়, ইবাদতের মধ্যে তৌফিক পায় না, ইবাদতের মধ্যে মজা পায় না। এই জন্য দেখবেন যারা হালাল পন্থায় উপার্জন করে, দিন মজুর ভ্যান চালক যারা নামাজি, হালাল পন্থায় উপার্জন করে সামান্য নিয়ে খুশি থাকে, নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে যখন হালাল খোরেরা দাঁড়ায়, দুনিয়ার সব কিছু ভুলে যায় নামাজের মধ্যে দাঁড়াইলে, ঠিক কিনা বলেন? আর হারাম খোরদের এমন এক অবস্থা, মসজিদে গেলেই মাথা গরম, ইমাম সাহেবের উপরে জুলুম করে, খতিবের উপরে জুলুম করে। খতিব যদি হারামের বিষয়ে বলে, রাতের বেলায় রাতের মধ্যে ইমাম সাহেবের চাকরি নোট করে দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে হারামের মধ্যে বরকত আছে নাকি হালালের মধ্যে? আরো জোরে বলেন। হালালের মধ্যে বরকত। এই হালাল উপার্জন করা প্রত্যেকের উপরে ফরজ। হালালের মধ্যে কি পরিমাণ বরকত জানেন? দারুল উলুম দেওবন্দের
এলাকার মধ্যে একজন ব্যক্তি যার নাম ছিল শাহজি আব্দুল্লাহ, বান্দা পেশায় একজন ঘাস বিক্রেতা, প্রতিদিন ঘাস বিক্রি করে করে তার সংসার চালায়। প্রতিদিন আল্লাহর বান্দা এক বোঝা করে ঘাস বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায়। এই ঘাস প্রতিদিন 6 পয়সায় বিক্রি করে, কিন্তু এই ঘাসের চাহিদা বাজারের মধ্যে অনেক বেশি, কারণ এলাকার মধ্যে একটা প্রভাব চালু হয়ে গেছে। প্রত্যেকের মধ্যে একটা কথা ঢুকে গেছে, বলে আব্দুল্লাহ শাহজির ঘাস যেই গরুকে খাওয়ানো হয় ওই গরুর দুধ বেশি হয়, যেই গরুকে খাওয়ানো হয় ওই গরু মোটা তাজা হয়, যে বাড়িতে ঘাস নিয়ে যাওয়া হয় আল্লাহ তাআলার বরকত পাওয়া যায়। এই জন্য সবাই সিরিয়াল ধরে লাইন ধরে ধরে ঘাস নেওয়ার জন্য দাঁড়ায়া যায়। কিন্তু আল্লাহর বান্দা সবাইকে ঘাস দেয় না, যে সবার আগে আসে তাকেই শুধু ঘাস দেয়। এই বান্দা 6 পয়সা দিয়ে এই ঘাসগুলো বিক্রি করে, 2 পয়সা দিয়ে বান্দা সংসার চালায়, 2 পয়সা আল্লাহর রাস্তায় দান করে দেয়, আর 2 পয়সা বান্দা জমা রাখে। এই টাকা জমাইয়া জমাইয়া বছরে 1 টাকার উপরে কিছু টাকা হয়। এই টাকা কি করে আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করা হয়। আল্লাহর বান্দা বলেন, এই টাকা জমাইয়া জমাইয়া বছরে একবার দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আলেম ওলামাদেরকে দাওয়াত করে আমার বাড়িতে খাওয়ায়। ওই জামানার দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেন, আমরা বছরে একবার ওই শাহজি আব্দুল্লাহর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য সারাটা বছর 365 দিন অপেক্ষা করতে থাকি। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহিকে একবার প্রশ্ন করা হলো, ও আল্লামা ইয়াকুব নানুতুবি, আপনি ওই শাহজি আব্দুল্লাহ বড় গরিব মানুষ, ঘাস বিক্রি করে কিছু টাকা জমায়, এই টাকার দাওয়াত খাওয়ার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন, কারণটা কি? আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে দুনিয়ার মানুষ, ওই শাহজি আব্দুল্লাহর বাড়িতে একদিন যদি আমরা দাওয়াত খাই, ওই এক বেলা দাওয়াত খাওয়ার খাবারের প্রভাব 40 দিন পর্যন্ত আমাদের ঈমান তাজা করে দেয়। জমা করে রাখেন, বাড়িতে প্যাকেট করে নিয়ে গিয়ে পড়ে সুবহানাল্লাহ বলবেন। আপনারা কি কৃপণ নাকি? হ্যাঁ, কৃপণ? কৃপণের পরিচয় দিয়েন না, এটা বদনামের বিষয়। আমি এলাকায় আগেও আসছি, আমি জানি এলাকার মানুষ ভালো, আমারে খুব মহব্বত করে, এই জন্য আমার কথায় তারা সাড়া দেয়। জোরে সুবহানাল্লাহ বলেন সবাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি হয়, কি হয়? আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, একদিন যদি তাদের বাড়িতে আমরা দাওয়াত খাই, 40 দিন পর্যন্ত ইমানের নূর বেড়ে যায়। বলে, যখন নামাজের মধ্যে দাঁড়ায় মন চায় শুধু নামাজ পড়তেই থাকি, পড়তেই থাকি, পড়তেই থাকি। কোরআন তেলাওয়াতের জন্য যখন বসি, বলে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেই মন চাই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি। যখন আল্লাহ 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 নামের জিকির করি, মন চাই সারাটা সময় জিকিরের মধ্যে কাটায়া দেই। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আরেকটা ঘটনা বলেছেন। তিনি বলেন, আরেকবার আমাকে একটা দাওয়াত করলো। দাওয়াত বাড়িতে যাওয়ার পর যখন খাবার খাইতে বসলাম, এক লোকমা খাবার মুখের মধ্যে দেওয়ার পর কেমন যেন সন্দেহ সন্দেহ ভাব, শরীরের মধ্যে খাবার ঢুকতে চাই না। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এবার ওই দাওয়াতি মেজবানকে বললেন, এই বান্দা বলো, এই খাবারটা হালাল টাকায় কেনা নাকি হারাম টাকায়? এবার অনেক সময় অতিক্রম হয়ে গেল, উত্তর এলো, হ্যাঁ, এই টাকাটা হারাম টাকা দিয়ে কেনা। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই এক লোকমা হারাম খাবার আমার পেটের মধ্যে দেওয়ার কারণে দীর্ঘ 40 বছর পর্যন্ত ওই হারামের খাবার আমার ইয়াকুবের শরীরের মধ্যে ছিল। মন চাইতো বেশি বেশি গুনাহের কাজ করি, মন চাইতো অমুক গানের আড্ডায় বেশি বেশি যায়, মন চাইতো অমুক গুনাহের আড্ডায় বেশি বেশি যায়, তাহলে মনে হয় অন্তরের মধ্যে শান্তি পাওয়া যায়। হারাম সম্পদের দ্বারা ইবাদতের তৌফিক লাভ হয়, ইবাদতের মধ্যে মজা পাওয়া যায় না। এই জন্য নবীর উম্মতের দল হারামের কাছেও যাওয়া যাবে না, হালাল উপার্জন করা লাগবে, ঠিক কিনা বলেন? হালালের মধ্যে বড় বরকত। আল্লামা আব্দুল মালিক রহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলের বন্ধু ছিলেন, শিষ্য ছিলেন। একবার ইমাম আহমদ ইবনে হাম্বল
কে লক্ষ্য করে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি চিঠি লিখলেন, এ ইমাম আহমদ ইবনে হাম্বল, অনেক দিন তোমার সাথে দেখা নাই, একদিন মিশরের মধ্যে আসো, তোমার সাথে সাক্ষাৎ হবে। চিঠি পাওয়ার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল উত্তর দিয়ে দিলেন, অমুক মাসে অমুক দিন আমি মিশরের মধ্যে আসবো তোমার সাথে দেখা করার জন্য। তারিখ যখন এসে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির মিশরের মধ্যে চলে আসলেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার সাঙ্গপাঙ্গ নিয়া তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে রিসিভ করলেন। পরামর্শ হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, রাতের বেলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির বাড়িতে মেহমান হিসেবে রাখা হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিকের বাড়িতে মেহমান। ইমাম মালিকের সন্তানরা বড় খুশি, বলে জামানার সব থেকে বড় আলেম, জামানার সব থেকে কুতুবুল আলম এ আল্লামা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির সন্তানরা বলে, ইমাম আহমদ ইবনে হাম্বল আমাদের বাড়িতে মেহমান, এটা আমাদের জন্য বড় খুশির সংবাদ, আমাদের জন্য বড় গর্বের সংবাদ। সন্তানেরা এবার যখন ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে রাতের বেলা খাবার পরিবেশন করতে যাবে, ইমাম আহমদ ইবনে হাম্বল মজার মজার খাবার দেখে লোভ সামলাইতে পারে নাই, এমন ভাবে খাবার খাওয়া শুরু করলেন মনে হয় 7 দিন পর্যন্ত না খেয়ে আছে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির সন্তানেরা মনে মনে ভাবলেন, হায় হায়, জামানার সব থেকে বড় আলেম, কুতুবুল আলম, ওলিয়ে কামেল, এত বড় আল্লাহওয়ালা বান্দা এভাবে খাবার খায়, উদরপূর্ণ করে খাবার খায়, মনে হয় 7 দিন পর্যন্ত সে খাবার খায় নাই। রাতের বেলা যখন ঘুমাইতে দেওয়া হলো, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির সন্তানেরা ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘরের সামনে একটা লোটা ভর্তি পানি রেখে আসলেন, যাতে করে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য এই পানি দিয়ে ওযু করে। কিন্তু আল্লাহ পাকের কুদরত, ফজর হয়ে যায়, ফজরের পরে গিয়া দেখেন পানি, লোটা ভর্তি পানি জায়গার মধ্যে রয়ে গেল। ইমাম মালিকের সন্তানরা মনে মনে ভাবলেন, মনে হয় ইমাম আহমদ ইবনে হাম্বল গত রাতে যেভাবে খাবার খেয়েছে, এই খাবার খেয়ে মনে হয় মরণের ঘুম দিয়া দিছে, তাহাজ্জুদ তো পড়ে নাই, ফজরের নামাজও কখনো পড়ে নাই। ইমাম মালিকের সন্তান বাবা ইমাম মালিকের কাছে গিয়া বলে, বাবা, জামানার এত বড় ওলিয়ে কামেল, কুতুবুল আলম, জগৎ বিখ্যাত বড় আলেম, রাতের বেলা এমন ভাবে খাবার খাইলো মনে হয় 7 দিন পর্যন্ত খাবার খায় নাই। আবার তাহাজ্জুদের সময় যেন ওযু করে নামাজ পড়তে পারে, এই জন্য পানি আমরা তার ঘরের সামনে দিয়ে আসলাম। কিন্তু ফজরের পরে গিয়া দেখি পানি জায়গার মধ্যে রয়ে গেল। মানে খাবার যেভাবে খাইলো, তাকওয়া শেষ হয়ে গেছে, অলিত্বও শেষ হয়ে গেছে, ফজরের নামাজও পড়ে নাই, তাহাজ্জুদও পড়ে নাই। এবার ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি সন্তানদের কথায় লজ্জিত হয়ে গেলেন। ইমাম মালিক 4 মাযহাবের এক ইমাম, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল আর একজন ইমাম। ইমাম মালিক ইমাম আহমদের কাছে গিয়া বললেন, এ ইমাম আহমদ, বলো তোমার এই অবস্থা কবে থেকে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল যখন এই ঘটনা বুঝতে পারলেন, তখন তিনি নিজেই ঘটনা খুলে বললেন, এ ইমাম মালিক, গত রাতে যখন আমি খাবার খেয়েছিলাম, তুমি মনে ভাবছো আমার অলিত্ব শেষ হয়ে গেছে, 7 দিন মনে হয় না খেয়ে আছি, এমন উদরপূর্ণ করে আমি খাবার খেয়েছি। ইমাম মালিক বলে, হ্যাঁ, আমার সন্তানরা তোমার উপরে এই জন্য অসন্তুষ্ট। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, না না, বরং গত রাতে যখন তোমার সন্তানেরা আমার ঘরের মধ্যে তোমার বাড়ির হালাল খাবারগুলো ঢুকায়া দিল, হালাল খাবার হওয়ার কারণে আমি তাকায়া দেখলাম তোমার এই হালাল খাবারের নূরের আলো গোটা ঘর যেন ঝলমল করা শুরু করে দিয়েছে। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে ভাবলাম, দরকার হলে 7 দিন পর্যন্ত না খেয়ে থাকবো, এরপরেও এই হালাল খাবার, বরকতের খাবার কখনো হাতছাড়া হতে দিব না। এই জন্য আমি উদরপূর্ণ করে খাবার খেয়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ও ইমাম মালিক, এত উদরপূর্ণ করে খাবার খাওয়ার কারণে, হালাল খাবার খাওয়ার কারণে আমার 2টা উপকার হয়েছে, 2টা ফায়দা হয়েছে। একটা হলো ইলমি ফায়দা, আর একটা হলো আমলি ফায়দা। আমলি ফায়দা কি? বলে, আজকে আমি এশার ওযু দিয়া তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক পেয়েছি।
এটা হলো আমলি ফায়দা। 2 নম্বরে হলো ইলমি ফায়দা। 2 নম্বরে ইলমি ফায়দা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি আজকে খাবার খাওয়ার পরে যখন একটা আয়াত নিয়ে ইস্তেদাদ শুরু করলাম, গবেষণা শুরু করলাম, আজকে এই রাতের মধ্যে একটা আয়াত থেকে আমি 100টার উপরে মাসআলা উদ্ঘাটন করতে পেরেছি, যেটা এর আগে কোনোদিন আমার দ্বারা সম্ভব হয় না। আজকে হালাল খাবারের প্রভাব ইলমের উপরেও পড়ে, অর্থাৎ হালাল খাবারের দ্বারা ইলমের মধ্যেও বরকত হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আজকে রাতে আমি এক আয়াত থেকে 100টার উপরে আল্লাহ তাআলার কোরআনের আয়াতের মধ্যে থেকে মাসআলা বের করতে পেরেছি। হালালের মধ্যে বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু বর্তমান জামানায় উল্টা চলে, হালাল ভালো লাগে না, মাদ্রাসায় সন্তানকে দিলে চাকরি নাই, চাকরি না করলে ঘুষ খাইতে পারবে না, সুদ খাইতে পারবে না, হারাম উপার্জন করতে পারবে না, সিগনেচার দিয়া লক্ষ লক্ষ টাকা সুদ ঘুষ নিতে পারবে না। এই জন্য মা বাবারা সন্তানকে মাদ্রাসায় দেয় না, ঠিক কিনা বলেন? সরকারি চাকরি, এনজিও চাকরি, মাসে 50,000 টাকার বেশি বেতন যদি না পায়, ওই যুবককে স্বপ্নারী বিবাহ করতে চায় না, ঠিক কিনা বলেন? আছে না নাই? ছেলে হালাল পন্থায় সুন্দর ভালো টাকা উপার্জন করে, কিন্তু বিলাসিতা করতে পারে না, বিলাসবহুল জীবনযাপন করতে পারে না, এই জন্য বউ তার স্বামীকে দেখতে পারে না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরে পর্দার অন্তরালের আম্মা জান, একটু দিলের কানটা লাগায়া শোনো, স্বামীকে গিয়া তুমি আজকে রাতের বেলায় জানায় দিবা, এ স্বামী আমার, তুমি যদি হারাম পন্থায় উপার্জন করো, লক্ষ টাকাও যদি করো, আমি তোমার স্বামীর হারাম টাকা চাই না। হালাল ভাবে যদি 10 টাকাও পারো মাসে ইনকাম করে আনো, এটা দিয়ে আমি খাবো, আমার সন্তানকেও খাওয়াবো, তুমিও খাবা, তোমার বাপ মাও খাবে। তাহলে কি লাভ? বলে হালাল খাবারের দ্বারা সন্তানের ফ্যামিলির মধ্যে বরকত আসে, ইবাদতের মধ্যে মজা পাওয়া যায়। এ আম্মা জান, আপনার গর্বের মধ্যে সন্তান, আপনি যদি হারাম খান, এই হারামের প্রভাব আপনার সন্তানের মধ্যে পড়বে। এই সন্তানটা দুনিয়াতে আসার পর হারাম খাবার খাওয়াবেন, এই সন্তানের মধ্যে হারাম খাওয়ার প্রভাব একজন ঢুকায়া দিবেন, চিল্লায়া বলেন তার নাম। এ ঢুকায়া দিবেন, আরো জোরে বলেন। হালালের দাম আছে না নাই? হালালের মধ্যে বরকত দিয়েছেন কে? জোরে বলেন কে দিয়েছেন? হারামের মধ্যে বরকত নাই, গজব দান করছেন কে? আরো জোরে বলেন কে দান করছেন? আওয়াজ হয় না, এই আওয়াজে তো বয়ান করব। আল্লাহ যদি আমারে হাসরের ময়দানে ধরে, কবরে যাওয়ার পরে যদি ধরে যে এই বান্দা হারাম উপার্জন করছো, তো ইবাদত কবুল হয় নাই, একদিন হারাম খাইলে 40 দিন ইবাদত কবুল হয় না, তুই যে হারাম পন্থায় অবলম্বন করছো, তোরে তো জাহান্নামে যাওয়া লাগবে। বিবিকে বলবেন, বিবি ওই সময় যদি হাসরের ময়দানে তোমারে পাই, তোমার আমল থেকে আমারে কিছু আমল দিবা তো, আমার আযাবের কিছু ভাগ তুমি নিবা তো, এই কথা আজকে বলবেন। বিবি কি ভাগ নিবে? জোরে বলেন নিবে? তাহলে কেন করেন? সন্তানকে খুশি করার জন্য হারাম পন্থায় অবলম্বন করেন, হারাম উপার্জন করেন, মানুষকে জুলুম করে, মানুষের উপরে অত্যাচার করে টাকা উপার্জন করেন, বড় ভাই ছোট ভাইয়ের হক মেরে খান, ভাই হয়ে বোনের হক মেরে খান, বাবা হয়ে ছেলের হক মেরে খান। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মসজিদের কমিটি মসজিদের হক মেরে খায়, মসজিদের টাকা দিয়ে সুদের কাজে লাগায়া দেয়, মাদ্রাসার কমিটি হুজুরদের উপরে, আলেমদের উপরে অত্যাচার করে, জুলুম করে মাদ্রাসার টাকা খায়। আছে না নাই? এত মুনাফিকি করে হারাম ভাবে উপার্জন করে খাইতেছেন, আপনার যে পাপের ভাগ আপনার বিবি হবে, আপনার সন্তান হবে, আপনার মা বাবা হবে। তাহলে কেন করেন? তওবা করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে হালালের মধ্যে বরকত কে দিবেন? হারামের মধ্যে গজব দিবেন কে? হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। হারাম খাইলে আপনার সন্তানটাও হারামখোর হয়ে যাবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা ঘটনা মিসাল দিয়া বুঝাইছেন। আল্লাহর এক বান্দা যুবক মানুষ, সারাটা জিন্দেগি যুবক বয়স পর্যন্ত গুনাহ করছে। এরে বদরগঞ্জের যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজিরা, একটু দিলের কানটা লাগায়া শোনো। হারাম ভাবে উপার্জন করো, হারাম উপার্জন করে জীবন চালাও,
নাও, এই হারামের ভয়াবহতা সম্পর্কে শুনে নাও। ও পর্দার অন্তরালের আম্মা জানেনা, আপনাদের অনেকের গর্ভের মধ্যে সন্তান, অনেকের বিবাহ হয় নাই, বিবাহের জন্য ছেলে খুঁজতেছেন। এরে আম্মা জান, আপনি যদি একটা হালাল উপার্জন করা স্বামী পান, স্বামীর কদমের মধ্যে চুমু দিয়ে স্বামীকে বলবেন, স্বামী তোমাকে পেয়ে আমি ধন্য। এই যুবক ভাই, তুমি যদি বিবাহ করার পর একটা কালো বিবিও যদি পাও, অসুন্দর বিবিও যদি পাও, কিন্তু তোমার হালাল উপার্জনের উপর যদি খুশি হয়, তুমি মনে করে রাখো তুমি অসুন্দর বিবি পাও নাই, বরং তুমি জান্নাতের স্বয়ং একটা হুর দুনিয়ার জমিনেই পেয়েছো। ঠিক কিনা বলেন? এই যুবক ভাই, দিলের কানটা লাগায় শোনো, দুনিয়ার জমিনে কালো অসুন্দর বিবিও যদি পাও, কিন্তু বিবিটা যদি তোমার হালাল উপার্জনে সন্তুষ্ট থাকে, মনে করো দুনিয়ার জমিনে অসুন্দর বিবি তুমি পাও নাই, দুনিয়ার জমিনে জান্নাতের হুর আগে আল্লাহ তোমারে দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এরে আম্মা জান, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলি, আপনারাও হালাল খাওয়ার চেষ্টা করবেন। স্বামীকে আপনারা উপদেশ দিবেন, এই স্বামী যতটুক পারো হালাল পন্থায় উপার্জন করবা। তোমার হারাম খেয়ে আমরা বিলাসিতা করতে চাই না, জীবন কাটাইতে চাই না, আমাদের সুন্দর সংসারটাকে নষ্ট করতে চাই না, আমাদের সোনার মতন নিষ্পাপ সন্তানটা তার জীবনকেও আমরা নষ্ট করতে চাই না। এই জন্য পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন। আল্লাহর বান্দা যুবক বয়সে সব গুনাহ করছে, বিবাহ করার পর নিজের মধ্যে এবার অনুতপ্ত হয়ে গেল। বিবির কাছে ঘরের মধ্যে বাসর ঘরে গিয়া বলে, বিবি আমি আমার জিন্দগিতে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না, হারাম পন্থায় অনেক উপার্জন করছি, আর হারাম পন্থায় উপার্জন করব না, যতদিন বাঁচবো হালাল পন্থায় উপার্জন করব, এই হালাল তোমাকে খাওয়াবো, তোমার গর্ভের মধ্যে যে সন্তান আসবে আমাদের সন্তানটাকেও খাওয়াবো। কারণ কি জানো? বলে মসজিদের ইমাম সাহেব বলেছে, হারাম যদি আমি নিজে খাই, আমার বিবিকে খাওয়াই, আমার বিবির মধ্যে যেই সন্তান আসবে সন্তানকে যদি খাওয়াই, এই সন্তান কখনো দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি হবে না, হবে না। এই সন্তানের মধ্যে হারামের প্রভাব ঢুকায়া দিবেন একজন, চিল্লায়া বলেন তার নাম। কে ঢুকায়া দিবেন? আরে আওয়াজ দেয় না, কে দিবেন? তো কৃপণতা করতেছেন কেন? জোরে বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ওই যে পিছনের একটা লাইন ভাইরা বসে আছে, ভাই মন টন খারাপ, বাড়ির ভাবি কি মারছে নাকি? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকালে বলে আমিন। আল্লাহর বান্দা বাসর করে এবার বিবিকে বলতেছেন, এই বিবি আমিও হারাম খাবো না, তোমাকেও খাওয়াবো না, আমাদের সন্তানটা গর্ভের মধ্যে আসবে তাকেও আমরা হারাম খাওয়াবো না। বিবিও বড় ভালো দিনদার মানুষ, বিবি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন আর বলতেছেন, এরে প্রাণের স্বামী তুমি যদি আমারে হালাল পন্থায় উপার্জন করে খাওয়াও, তাহলে আমিও খুশি, রবের দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহর বান্দা বিবির কাছে গিয়া বলতেছেন, এই বিবি আমিও হারাম খাবো না, তোমাকেও খাওয়াবো না, তোমার গর্ভের মধ্যে যেই সন্তান তাকেও আমরা হারাম খাওয়াবো না। বিবিও বড় খুশি, কারণ বিবিও পরহেজগার মুত্তাকি দামি। বিবি আল্লাহর দরবারে শুকরিয়া করে বলতেছেন, আলহামদুলিল্লাহ স্বামী আমিও খুশি, তোমার কথার উপরে একমত, তুমি যদি আমাকে হালাল খাবার খাওয়াও আমিও হালালের উপরে চলবো, আমি বিন্দু পরিমাণ তোমার নাফরমানি করব না। আল্লাহর বান্দা হালাল পন্থায় উপার্জন শুরু করলো। এবার আল্লাহ পাকের কুদরত, বান্দার বিবির গর্ভের মধ্যে একটা সন্তান চলে আসলো। সন্তানটা দুনিয়ার জমিনে পদার্পণ করলো। সন্তান আস্তে 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 যখন বড় হয়ে গেল, আমাদের সমাজের মধ্যেও আছে দেখবেন, যখন সন্তান বড় হয় একটু আলতো আলতো করে হাঁটতে পারে, বাজারে যাইতে পারে, তখন বাবারা যখন বাজারে যায় দেখবেন সন্তান বাজারে যাওয়ার জন্য দাদার সাথে বাবার সাথে বাহানা করে, আসে না নাই? ওই সময় বাবারা দাদারা ডান হাতের আঙুলটা এমন করে বাড়ায়া দেয়, আর সন্তানের এই আঙুল ধরে 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 বাজারে যায়, আসে না নাই? আপনাদের এলাকায় হয় কি হয় না?
আল্লাহর বান্দা একদিন বাজারে যাওয়ার জন্য বের হয়ে গেল। আল্লাহ পাকের কুদরত, সন্তান বাজারে যাইতে চায়। বিবি বললেন, স্বামী যাও, সন্তানটাকে নিয়ে বাজারে যাও। আল্লাহর বান্দার সন্তান এই আঙুল ধরে বাজারে যাচ্ছেন। যাইতে 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 হঠাৎ করে বাজারের কাছাকাছি যাওয়ার পর আল্লাহর বান্দা যুবক লক্ষ্য করে দেখলেন তার সন্তানটা সামনে একজন বড়ই বিক্রেতা বড়ই বিক্রি করতেছেন। এই আল্লাহর বান্দা সন্তান যখন বাজারের বড়ই দোকানের কাছাকাছি চলে গেল, যাওয়ার পর খপ করে একটা বড়ই সেখান থেকে তুলে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহর বান্দার যুবক মেজাজটা বড় গরম হয়ে গেছে। আমি সন্তানকে হারাম খাওয়াবো না, এই জন্য বিবাহ করার সাথে সাথে তওবা করছি, নিজে হারাম খাবো না, হারাম উপার্জন করব না, বিবিকেও খাওয়াবো না। আল্লাহর বান্দার মেজাজ গরম হয়ে গেছে। বাজারে যাওয়া বাদ দিয়া বাড়িতে যাওয়ার পর বিবির কাছে গিয়ে একটা লাঠি নিয়েছেন, বিবির ঘাড়ের উপরে ধরে বলে, বিবি বলো, তুমি এই সন্তান পেটে থাকা অবস্থায় কি হারাম খাবার খেয়েছো, যার জন্য আজকে আমার সন্তানের ভিতরে আল্লাহ তাআলা হারাম খাবার খাওয়ার প্রভাব ঢুকায় দিয়েছেন। বিবি এবার পেরেশানির মধ্যে পড়ে গেল। আমি, ও স্বামী আমার, যেই দিন থেকে তুমি আমাকে বলেছো সেদিন থেকে আমিও তোমার সাথে একমত। তুমি যে হালাল খাবার খাইয়ে আমাকে এতদিন সময় পরিচালনা করতেছো, আমিও তো সেই হালাল খেয়ে জীবন পরিচালনা করতেছি। পেরেশান হয়ে গেল আল্লাহর বান্দা যুবকও চিন্তায়, বিবিও চিন্তায়। একদিন দুই দিন করতে করতে 3 দিন অতিক্রম হয়ে গেল। 3 দিন পর এবার বিবির স্মরণ এসে গেল। আল্লাহর বান্দি এবার মনে মনে একটা জিনিস খেয়াল করলেন, আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে ছিল, আমি যখন আমাদের উঠানের মধ্যে হাঁটাহাঁটি করতেছিলাম, ওই সময় একটা পার্শ্ববর্তী বাড়িওয়ালার বড়ইয়ের গাছ রয়েছে। ওই বড়ইয়ের গাছের ডাল আমাদের চাল বেয়ে 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 আমাদের বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে। আমি গর্ভবতী অবস্থায় পাকা টুপটুপে একটা বড়ই গাছের বড়ই ডালের মধ্যে ঝুলে আছে। দেখবেন মহিলারা কিন্তু টক দেখলে অটোমেটিক দুর্বল হয়ে যায়, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি বলেন, ওই সময় আমি ওই টক বড়ই দেখে আমি আমার লোভকে সামলাইতে পারি না, ওই টক বড়ইটা পেরে আমি খেয়ে ফেলেছি। ওই বাড়িওয়ালাকে বলি নাই। আল্লাহর বান্দির স্বামী এবার ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, একটা কথা লক্ষ্য করে শোনো, আমার সন্তানের মধ্যে হারাম খাবার খাওয়ার প্রভাব ঢুকেছে, এটা অন্য কোনো কারণে নয়, তোমার একটা হারাম বড়ই খাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই হারাম খাওয়ার প্রভাব আজকে আল্লাহ তাআলা আমার সন্তানের মধ্যে ঢুকায়া দিয়েছেন। কাদের কুদরত তুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কার কুদরত? জোরে বলেন, কার কুদরত? আল্লাহ তাআলা চাইলে সব কিছু হয়, বান্দা চাইলে কিছুই হয় না, ঠিক কিনা বলেন? এরে পর্দার অন্তরালের আম্মা জান, দিলের কানটা লাগায় শোনো, আপনার গর্ভের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা আপনার দুনিয়ার জমিনের বেঁচে থাকা অবস্থায় এটা ডিপেন্ড করবে। আপনি যদি হারাম খান, আপনার সন্তানটাও হারাম খাবে, ঠিক কিনা বলেন? আপনি যদি হারাম খান, আপনার সন্তানটাকেও যদি হারাম খাওয়ান, আপনার সন্তান এই হারাম খাবে। সন্তানের প্রভাব আল্লাহ তাআলা সন্তানের মধ্যেও ঢুকায়া দিবে। এই জন্য বলি আম্মা জান, গাছ কেমন ফলের দ্বারা পরিচয় পাওয়া যায়, ওস্তাদ কেমন ছাত্রের দ্বারা পরিচয় পাওয়া যায়, পীর কেমন মুরিদের দ্বারা পরিচয় পাওয়া যায়, ঠিক একই রকম ভাবে সন্তান কেমন হবে এটা একমাত্র মা বাবা কেমন হবে সন্তানের দ্বারাই পরিচয় পাওয়া যায়, ঠিক কিনা বলেন? মা বাবা যদি আল্লাহওয়ালা হয়, সন্তানটাও আল্লাহওয়ালা হবে। মা যদি নামাজি হয়, সন্তানটাও নামাজি হবে। মা যদি পর্দাশীল হয়, সন্তানটাও পর্দাশীল হবে, ঠিক কিনা বলেন? বাবা যদি নামাজি হয়, ছেলেও নামাজের জন্য মসজিদে দৌড়াবে। প্রতিদিন বাবা 5 বেলা নামাজের সময় মসজিদে দৌড়ায়, বাবার সাথে 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 ছোট সন্তানটাও দৌড়ায়, ঠিক কিনা বলেন? মা যখন 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করে নামাজের জন্য দৌড়ায়,
দেখবেন মায়ের সাথে তার কন্যা সন্তানটাও নামাজের জন্য দৌড়ায়। ঠিক কিনা বলেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মা যদি বেনামাজি হয় সন্তানটাও বেনামাজি হবে। এই জন্য আম্মা জান, আপনারা যদি ভালো হন, 5 ওয়াক্ত নামাজি হন, সন্তানটাও ভালো হবে। আপনারা যদি বেপরদায় চলেন, বেহায়াপনা করেন, আপনারা যদি বেনামাজি হন, আপনার সন্তানটাও বেনামাজি হবে, বেপরদায় চলবে, আপনার সন্তানটাও বেগানা নারী হবে। ঠিক কিনা বলেন? এই জন্য ও আম্মা জান, আপনাদেরকে মনে চাই না আপনারা দুনিয়ার সাধারণ কোনো মা নয়, আপনারা নবীদের মায়ের মতন মা, আপনারা ওলিদের মায়ের মতন মা, আপনারা হলেন পীরদের মায়ের মতন মা। এরে আম্মা জান, আপনারা দুনিয়ার সাধারণ কোনো মা নয়, আপনারা হলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা, আপনারা হলেন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা, আপনারা হলেন শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মায়ের মতন মা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। আপনারা দুনিয়ার সাধারণ কোনো মা নয়, আপনারা নবীদের মায়ের মতন মা, ওলিদের মায়ের মতন মা, পীরদের মায়ের মতন মা, কোরআনে হাফেজদের মায়ের মতন মা, এই জামানার বড় আলেম আল্লামা মামুনুল হক সাহেবের মায়ের মতন মা, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুম এর মায়ের মতন মা। আপনারা হলেন জামানার সব থেকে বড় আলেম, ওই বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক দামাত বরকাতুহুমের মায়ের মতন আপনারাও মা। ঠিক কিনা বলেন? আপনাদেরকে মনে চাই না আপনাদের একটা সন্তান হাফেজ হবে, আলেম হবে, আপনি মা মারা যাওয়ার পর আপনি মায়ের জানাজা আপনার সন্তান পড়াবে। আল্লাহর কসম করে বলি রে আম্মা জান, এর চাইতে ভালো পাওয়া দুনিয়ার জমিনে আর কি হতে পারে? আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ায়া দেয়, দুনিয়ার জমিনে আপনি মারা গেলে আপনার সন্তান হুজুর ধার করতে যাবে মাদ্রাসায়, হুজুর ধার করতে যাবে মসজিদে, ওই হুজুর এসে আপনার জন্য দোয়া করবে। এই দোয়া কবুল হবে নাকি এটার কোনো গ্যারান্টি নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু মদিনাওয়ালা নবী বলেন, কোন সন্তান তার মায়ের জানাজার নামাজ যদি নিজেই পড়ায়া দেয়, মায়ের কবর যদি নিজেই মায়ের লাশটাকে যদি কবরের মধ্যে নামায়া দেয়, এরপরে মাকে দাফন করার পর মায়ের কবরের সামনে দাঁড়াইয়া দুইটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে ডেকে ডেকে বলে, ও দয়ার মালিক, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, কতদিন নামাজ কাজা দিয়েছে, কতদিন ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, আমারে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করছে, এই মা আমার জন্য কত কষ্ট করছে, এই মা আজকে তোমার এলাকার মেহমান হয়ে গেছে গো আল্লাহ। আমি আমার মায়ের সন্তান, আমি আমার মায়ের জন্য হাত উঠাইয়া তোমার দরবারে দোয়া করি, ও দয়ার মালিক, আমার মায়ের কবরের মধ্যে তুমি আযাব দিও না, দিও না, দিও না। আল্লাহ তাআলার নবী বলেন, কোন সন্তান যদি তার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া পড়ে পড়ে যদি চোখের পানি ছেড়ে দেয়, মদিনাওয়ালা নবী বলেন, এই চোখের পানি চোখের কোঠা বেয়ে পড়ার আগে আগে আল্লাহ তাআলা ওই মা বাবার কবরের আযাবকে মাফ করে দিবেন। আল্লাহ চাইলে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তাহলে আম্মা জানেরা, আপনারা যদি ভালো হন সন্তান ভালো হবে, আপনারা যদি নামাজি হন সন্তান নামাজি হবে, আপনারা যদি পর্দাশীল হন আপনার মেয়েটা পর্দাশীল হবে। ঠিক কিনা বলেন? মা বাবা মনে করে আমরা যা কিছুই করি সন্তানকে ভালো বানাবো বলে কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানকে পড়াবেন না, আপনি পর্দা করবেন, সন্তানকে করাবেন না, আপনি জিন্দেগিতেও জান্নাতে যেতে পারবেন না। কারণ দুনিয়ার জমিনে ছেলে যত অপরাধ করবে সব দায়ী হবে তার বাবা, মেয়ে বিবাহের আগে যত অপরাধ করবে সব দায়ী হবে তার মা বাবা। বিবাহের পরে একজন নারী যদি বেপরদায় চলে, গুনাহ করে, পাপ কাজ করে,
সব দায়ী হবে তার স্বামী। কে হবে? জোরে বলেন। মেয়ে আপনার বিবি যদি গুনাহ করে, এই গুনার পরিপূর্ণ দায়ী হবেন আপনার স্বামী। এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই, আপনারাও নিজের স্ত্রীদেরকে পর্দায় রাখার চেষ্টা করবেন। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনারাও পর্দা করার চেষ্টা করবেন। কারণ আপনার মতন হাজারো নারী দুনিয়ার জমিনে আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করে, পয়গম্বরের সুন্নত তরিকায় জীবন চালায়, পর্দা করে চলে, মা বাবার খেদমত করে, মা বাবার কথা মতো চলে, বেগানা কোনো পুরুষের সাথে কথা বলে না, নিজের সতীত্বকে হেফাজত করে, হারাম প্রেম রিলেশনের মধ্যে নাই। এমন নারী দুনিয়ার জমিনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরে আম্মা জান, আপনাদেরকে বোঝানোর জন্য বলি, রে আম্মা জান, আপনি যদি দিনদার হন, আপনার গর্ভের থেকে কোরআনের হাফেজ বের হবে, আলেম বের হবে। আপনি যদি দিনদার হন, নেককার হন, নামাজি হন, পরহেজগার হন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বের হবে, আব্দুল কাদের জিলানী বের হবে। ঠিক কিনা বলেন? আপনারা যদি পাপী হন, আপনারা যদি পাপ কাজ করেন, হারাম খান, বেপরদায় চলেন, আপনার গর্ভ থেকে কোনোদিন দিনদার নেককার সন্তান দুনিয়ার জমিনে আসবে না। ঠিক কিনা বলেন? এজন্য আমরা প্রত্যেকে রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজেরা নিজের বিবিদেরকে পর্দায় রাখার চেষ্টা করব, মা বোনেরাও চেষ্টা করবে ইনশা। জোরে বলেন ইনশা। আর পাশাপাশি সন্তানকে ভালো করতে চাইলে সর্বপ্রথম যে মেডিসিন, সেটা হলো আপনার আমার রিজিকটাকে হালাল করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। হালাল রিজিক যদি নিজে খান, বিবিকে খাওয়ান, সন্তানকে খাওয়ান, সন্তানটাও দেখবেন দিনদার হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে। ঠিক কিনা বলেন? পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আরে আমরা তো দূরের মানুষ, কিন্তু আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সর্দার, একদিন তার কাছে বসা কিছু সদগার খেজুর আসলেন। তো সেখান থেকে না বুঝে একটা খেজুর খপ করে মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। তো রাসূল দেখার সাথে সাথে বলছে, খা খা, ফেলে দাও, ফেলে দাও। তুমি কি জানো না আমি নবীর বংশের জন্য সদগার খেজুর খাওয়া, সদগার কোনো জিনিস খাওয়া হারাম? আরে নবী যদি তার নাতিকে, জান্নাতের সর্দারকে যদি হারাম খাবার থেকে দূরে রাখতে পারে, তাহলে আপনার আমার দরকার আছে না নাই?